হে গাইস, আসসালামু আলাইকুম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ওয়াইফাই কে আমরা অ্যাক্সেস করতে পারবো। তো এর আগে আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে এখানে একটা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম। সেটা মনিটর মোড সাপোর্টেড ওয়াইফাই অ্যাডাপ্টার না থাকলেও আমরা একটা ওয়াইফাই কে হ্যাক করতে পারবো। তো এটা আমাদের প্লেলিস্টে ওয়াইফাই হ্যাক নামে যে প্লেলিস্ট আছে এখানে আছে। তো কেউ এই ভিডিওটা দেখে কেউ বলছেন যে ভাই এই টুলসটা কাজ করে, আবার কেউ বলছেন যে ভাই টুলসটা কাজ করে না। তো যাই হোক, আমি আপনাদের ঠিক একই ওয়াইফাই হ্যাকিং এর জন্য আলাদা একটা ডিফারেন্ট একটা মাধ্যম নিয়ে আসছি, যার জন্য একটা ওয়াইফাই কে হ্যাক করতে পারবেন। এর জন্য আপনাদের ফোনকে শুধুমাত্র রুট করতে হবে, তাছাড়া আপনাদের নেট হান্টার, দুঃখিত, আপনাদের যে টারমাক্স আছে সেটা লাগবে না। আর ওয়াইফাই অ্যাডাপ্টার লাগবে না, যেটা আমরা হ্যাক করে থাকি যে ওয়াইফাই অ্যাডাপ্টারটা লাগে সেটাও লাগবে না। শুধু আমাদের ফোনে অর্থাৎ রুটেড ফোনে কালি নেট হান্টার যেটা আছে সেটাই ইনস্টল করতে হবে। তো কালি নেট হান্টার ইনস্টল করার পরে উপরে সিএইচ রুট ম্যানেজারের যে অপশনটা আছে এখান থেকে সিএইচ রুট ম্যানেজারটা স্টার্ট করতে হবে। স্টার্ট করার পরে একদম নিচে যে ডাব্লিউপিএস অ্যাটাকস লেখা আছে এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরে WLAN 0 তে একটা স্ক্যান করতে বলতেছে, তো আমরা স্ক্যানের এখানে ক্লিক করতে হবে। তো আমরা এখন আপনাদের যে প্রসেসটা দেখাচ্ছি এটা দিয়ে শুধুমাত্র ডাব্লিউপিএস ইনেবলড যেসব রাউটার আছে ওই রাউটারগুলো আমরা পাসওয়ার্ডটা বের করতে পারবো। তো এর আগে যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে টারমাক্স দিয়ে। তো যাদের ওই টুলসটা কাজ করতেছে না তারা এই মেথডটা ব্যবহার করতে পারেন। তো স্ক্যান করার পরে আমাদের এখানে ডাব্লিউপিএস ইনেবলড যেসব রাউটার আছে এখানে সিগন্যাল দিবে। তো এখান থেকে আমাদের যেটা করতে হবে, এখান থেকে আমরা যে রাউটারটা বা যে পাসওয়ার্ডটা প্রয়োজন সেটা আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। আমি নাফিজ নামে একটা রাউটার আছে 2 নম্বরে, এটা আমি সিলেক্ট করলাম। এরপর দেখেন নিচে পিক্সি ডাস্ট নামে একটা লেখা আছে, এই লেখার উপরে মানে টিক মার্ক দিয়ে দিলাম, যেরকম এই যে এখানে আমি টিক মার্ক দিয়ে দিচ্ছি এরকম পিক্সি ডাস্ট লেখার উপর টিক মার্ক দিয়ে দিলাম। এরপর আমাদের যেটা করতে হবে, আমাদের ফোনের যে ওয়াইফাইটা আছে এই ওয়াইফাইটা অফ করে দিতে হবে এবং আমাদের এখানে লঞ্চ অ্যাটাক লেখা আছে এই লঞ্চ অ্যাটাকের এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরে আমাদের যে কালি নেট হান্টার যে টার্মিনাল আছে এখানে আসার পরে অটোমেটিক্যালি OneShot.py মানে একটা পাইথন প্রোগ্রামিং দিয়ে আমাদের যে টুলসটা আছে এখান থেকে পিক্সি ডাস্ট অ্যাটাকের মাধ্যমে ডাব্লিউপিএস পিন বের করবে এবং সাথে সাথে যে এটা ওটার পাসওয়ার্ডটা যেটা আছে এখান থেকে বের করে দিবে। অর্থাৎ যেটা আমরা আমাদের টারমাক্স টার্মিনাল থেকে করেছিলাম সেটাই এখান থেকে বের করে দিবে। দেখেন আমাদের এখানে ওয়াইফাইটা চালু আছে, এখান থেকে অফ করে দিতে হবে। ওয়াইফাই অফ না করলে আমরা কিন্তু পাসওয়ার্ড বা ডাব্লিউপিএস পিন বের করতে পারবো না। তো আপনারা ইচ্ছা করলে এখান থেকে এভাবেই একটা ডাব্লিউপিএস ইনেবলড রাউটারের ডাব্লিউপিএস পিন অথবা ওয়্যারলেস যে পাসওয়ার্ডটা আছে এখান থেকে বের করতে পারেন। আমার এখানে একটু দেরি হচ্ছে, এর কারণ হচ্ছে যে আমার এখানে যে রাউটারটা আমরা টার্গেট সিলেক্ট করছি এই রাউটারটা আমার ফোনের এরিয়া থেকে অনেকটা দূরে, এর জন্য একটু টাইম নিচ্ছে। তো রাউটারের যত কাছে থাকবেন বা যত স্পিড বেশি পাবে, সিগন্যাল যত বেশি পাবে, এটা বেশি বেশি তত তাড়াতাড়ি কাজ করবে। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তো আগের ভিডিওতে যেটা ছিল সেটা হচ্ছে যে টারমাক্স দিয়ে আমরা কিভাবে একটা ফোনকে একটা ফোনে যে ওয়াইফাই আছে সেটা ব্যবহার করতে পারছিলাম। তো ওই টুলসটা যাদের কাজ করে না তারা এই মেথডটা ব্যবহার করতে পারেন। আর এই মেথডটা সবসময় ব্যবহার করতে পারবেন। আর এটার জন্য শুধু ফোনটা রুট করতে হবে আর কালি যে নেট হান্টার আছে সেটা ব্যবহার করলে হবে।